আসসালামু আলাইকুম। এগুলো ফিক্সড প্রাইস তো, তাই না? কি অবস্থা, সবগুলো ফিক্সড প্রাইসে দিছেন? আচ্ছা, তো এই প্রাইস নেই যে এগুলো? লেখা আছে? আর লেখা আছে কোথাও? না, এগুলো যে 500 টাকা লেখা আছে? না ঠিক আছে, লিখে রাখছেন সব 500 টাকা করে? তাহলে কি হলো? হলো না তো তাহলে? হ্যাঁ, তাহলে তো আপনার লিখতে হবে অবশ্যই, কারণ গার্মেন্টসের পোশাক এক দর বললে হলো না। হলো কিন্তু ফিক্সড প্রাইসে হলে এটা আমার মনে হয় কি, বা পাবনায় সবচাইতে বেশি মানে নামের দোকানই তো এটা। এখন সেই জায়গাটা যদি এক দরের ক্ষেত্রে যদি এরকম থাকে, আমার কথা শুনতে হবে আগে, আমার কথা আগে শুনে নেন, তারপর কথা বলেন। আমি বলি যেটা বলতে চাচ্ছি মেসেজটা, নাহলে তো ওই যে একবার তো ভুল করলেন, সেটা আবারও তো দেখতেছি একই জিনিস। এই যে যখন এক্সপোর্টের হোক আর যেটাই হোক, এক্সপোর্টের কাগজ রেখে এখন যেটা আপনি অবশ্যই লাভ করবেন, আমরা বারবার বলেছি আপনাদের লাভের ক্ষেত্রে আমরা আপনাদেরকে আরও উৎসাহিত করতে চাই যে কিন্তু এটা অযাচিত লাভ যাতে না হয় সেগুলোকে আমরা খেয়াল রাখবো। তো সেক্ষেত্রে আপনি এই জন্যই বললাম কাগজপত্র রেখে আপনি যদি 500 করে মনে হয় লিখে দেবেন যে প্রত্যেকটাই 500 টাকা করে, ওটা এক দরের ভিতর হলো। আমি না হলেও এখানেও লেখা উচিত তারপরেও, কারণ ওই যে ভোক্তা যদি আপনাকে মনে করতে চায় যে ঠিক আছে ওখানে লেখা আছে কিন্তু তারপরে এক দর যেহেতু লিখছে এখানে লেখা উচিত, সে আমার কাছে যদি অভিযোগ করতে আসে, যেমন আজকে এরকম অভিযোগ আসছে ঈশ্বরদীতে, সে ফাইন্ড হয়েছে, তো কারণ তো আমার অনুসারে আমি দেখলাম যে এটা লেখা নেই এবং সে অভিযোগ করছে তা সত্য, তখন তাকে আর কোনোভাবে আমরা আইনি দৃষ্টিকোণ থেকে তাকে সতর্কতাও শুধু করা গেল না, কারণ সে তো ভোক্তা, সে আমার কাছে অভিযোগ করেছে যে এখানে একদম লেখা আছে এটা নেই। সে দোকানদার পরে সব ছবি নিয়ে আসছে যে স্যার আমি এখন সব কমপ্লিট করেছি, আমাকে স্যার এই আইনে মাপ দেওয়া যায় কিনা। তো ফ্যাক্ট হচ্ছে ওইটা থেকে এই শিক্ষা যে আপনার প্রত্যেকটা জায়গায় ক্ষেত্রে লিখতে হবে যদি মনে করেন যে 500 টাকা, আর না হলে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি ঝামেলার ভিতরে যাবো না, আমার এটা 300 সবগুলোই 300 করে আমি ট্যাগ দিয়ে দিব, ট্যাগ দিয়ে যেতে হবে। এগুলো তো গ্রেভ মিস্টেক্স, আর অন্যগুলো কি দেখবো? এগুলোই তো নেই, একটাও নেই, একটাও নেই, দেখেন এই যেগুলো একটাও নেই। এটা নিয়ে আপনাকে একবার সচেতন করা হয়েছে না? একবার এসে সচেতন করছি ইউ করছি, আগে জরিমানা করছিলাম কত না, রেট ওকে না, রেট কত, এইটা রেট কত? এই যে দেখা যাচ্ছে এখানে লেখা আছে 2900 কি লেখা আছে, এটা তো মানুষ মনে করবে এটা মানে টাকা না, 3200 বুঝাই যাচ্ছে না, তাহলে মানুষ বুঝবে কি করে? এক দরে থাকতে হলে অবশ্যই এক দরে এটা থাকতে হবে, এছাড়া কোনো সুযোগ নেই। দেখেন কি যুক্তি দিবেন বলেন, আমাকে যুক্তি দেন। 500 করে নাকি কোনোটাই লেখা নেই? এক্সপোর্ট, কিন্তু এক্সপোর্ট তো কিনবে ভোক্তা, এক্সপোর্ট আপনি কি নিয়ে গেলেন বা আমি কি নিয়ে গেলাম, নিয়ে যে বললাম যে এটা লেখা নেই, না লেখা নেই, তাহলে সবচাইতে যে ফেমাস দোকানটা সবচেয়ে বড় দোকানটা সেখানে লেখা হলো না, তাহলে কি হতে পারে? এটা ভোক্তা অধিকার আইনে 45 ধারায় প্রতিশ্রুতপূর্ণ সততভাবে বিক্রয় বা যেটা করার কথা 50,000 টাকা অর্থদণ্ড হবে, 1 বছরের কারণের উভয়দণ্ড হবে, ঠিক আছে? আর অন্যগুলো আমি তো এখানে মেজর একটা মিস্টেক হয়ে আছে, অন্যগুলো দেখতে গেলে আরও কোনো না কোনো ধরা পড়বে, আরও বরং জরিমানা যেটা করতে চাচ্ছিলাম না, আরও বড় ধরনের জরিমানা করতে হবে তখন। আমার তো মনে হয় যে ওই সময় আমি জরিমানা করছিলাম কত টাকা, 5,000 করলে একে এনে 10,000 করতে হবে, এটা কোনো সুযোগ, ন্যূনতম করতে চাইলে আমার 10,000 করতে হবে এখন জরিমানা, কারণ ওই একই আইনে যদি এটা করা যায় তাহলে ওই আইনে যদি আবার এটা না হয় 10,000 করতে হবে, 10,000 টাকা জরিমানা করলাম। আর দেখি এগুলো কি অবস্থা, প্রত্যেকটা আছে এগুলো, তো এগুলো করেননি কেন? এগুলো আমাদের একদম কমন আইটেম এবং রিজনেবল রেটই স্যার আমাদের। রিজনেবলটা লেখা তো উচিত ছিল, শীতের সময় রিজনেবল লেখা